আবু বকরের পায়ে বারবার গুতা দেয়, আবু বকর পাটা নাড়াই না, কিন্তু সর্বশেষে সাপ দেখতেছে। পরের দিন সকাল হয়ে যায়, এরপরে তো আল্লাহ রসুল চলে যাবে আবু বকরকে নিয়ে, কারণ এই গুহায় 3 দিন অবস্থান করবে, এটা সাপেরও ভালো করে জানা। সকাল হয়ে গেলে আল্লাহ রসুল বিদায় হয়ে যাবেন, নবীজির সাথে আর সাক্ষাৎ হবে না। এই জন্য সাপ আবু বকরের পায়ে কামড় দিতে শুরু করেছে, দংশন করতে শুরু করছে, বারবার কামড় দেয়। একটা দুইটা কামড় নয়, কিতাবে লেখে 70টার বেশি আঘাত আবু বকরের পায়ে সর্প করেছে। কিন্তু আবু বকর ব্যথায় ব্যথিত হইয়া চেহারা মলিন হয়ে গেছে, শরীরের চামড়া পর্যন্ত ব্যথায় কালো হয়ে গেছে। আবু বকর ব্যথায় ব্যথিত হইয়া চোখ থেকে পানি পড়তেছে। আবু বকর হাত দিয়া পানিগুলো মুছে আল্লাহর নবীর শরীরে যেন না পড়ে। নবী তো উড়াতে শোয়া, ওরাতে যেহেতু শোয়া, এখন যদি চোখ থেকে পানি পড়ে নবীজির গালে পড়ে, এই জন্য হাত দিয়া মুছে। মুছতে মুছতে একটা চোখের ফোঁটাও জানতে আবু বকরের নবীজির গালে পড়ে গেছে। আল্লাহ রসুল এই বেদার পানিটা গরম হয়, অত্যন্ত কষ্ট করে যখন চোখ থেকে পানিটা পড়ে তখন চোখের পানিটা গরম হয়। গরম পানিটা পড়ার পরে আল্লাহ রসুলের ঘুম ভাঙছে। নবীজি জিজ্ঞাসা করে, আবু বকর কি হয়েছে তোমার, তুমি কান্না করো কেন? আবু বকর ডেকে বলে, হুজুর একটা সাপ আমাকে গর্তের ভিতর থেকে পায়ের মধ্যে বারবার আঘাত করতেছে, আমি পাটা নাড়াই না, যদি পাটা নাড়ায় আপনার ঘুম ভেঙে যাবে, আপনার নি কষ্ট হয়। ওনারা সাহাবাই কেরাম ভালোবাসা দেখা, আমরা ভালোবাসি, তুমি গুড়ার ডিমের ভালোবাসা, তোমার পকেটে মিসওয়াক নাই, তোমার মাথায় টুপি নাই, তোমার কাছে একজন মুসলমানের ইজ্জতের মূল্য নাই, তুমি কিসের ভালোবাসা দেখাও? আপনা থেকে আপনা একটা ইমানদারের ইজ্জতের মূল্য না দিতে পারলে তুমি এখনো পূর্ণ ইমানদার হতে পারো না। রাসূল আবু বকর কোফা টান দেওয়ার পরে আবু বকরের পায়ের মধ্যে নবীজি তুতুনিয়া লাগাইয়া দিছে। লাগানোর সাথে সাথে আবু বকরের ব্যথা দূর হয়ে গেছে। হযরত আবু বকরের পায়ে যখন তুতু লাগানো হলো, আবু বকর সুস্থ হয়ে গেছে। সাপ গর্তের ভিতর থেকে এইভাবে নবীজির দিকে তাকায় আছে। আল্লাহর নবী সাপকে জিজ্ঞাসা করে, রে সর্প, আমার সাহাবী, আমার বন্ধু আবু বকরকে কেন দংশন করলি, কেন কামড় দিলি? আমার এই মক্কার জমিনে যত মায়ার মানুষ আছে, সবচাইতে বেশি মহব্বতের মানুষ আবু বকর। আমি একটা কঠিন সময় পার করতেছি, মক্কা থেকে মদিনায় হিজরত করে যেতে হবে, না হলে আমার প্রাণ নাশ হয়ে যাবে। আমাকে কাফেররা মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। আমার এমন বিপদের সময়ের বন্ধুটাকে কেন কামড় দিলে? তোর কি একটু বিবেকে বাঁধলো না? সাপ রাসূলকে বলে, ওগো নবীজি, মহান আল্লাহর কাছে অনুমতি চেয়েছি, কথা বলার যোগ্যতা যেন দেয়। আল্লাহ যোগ্যতা দিয়েছে, আপনি একটু কথা আমার কাছ থেকে শুনে নেন। আবু বকর যেমন আপনার আশেক, আমিও আপনার আশেক। নবীজি বলে, তুমি কেমনে আশেক হইলা? সর্বদাইকা বলে, হুজুর আবু বকর আপনার সাথে আজ থেকে 40 বছর ধরে, 40 আর 3 হলো 43 বছর, 53 বছর ধরে আপনার সাথে আবু বকরের চলাফেরা। 13 বছরের মুসলমান আবু বকর আপনার আশেক। কিন্তু আজ থেকে 400 বছর আগে তাওরীতের এক আলেম ওয়াজ করতেছিল। ওয়াজের মধ্যে বলতেছিল, আপনি নাকি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, আর এই গারে সুরের ভিতরে অবস্থান করবেন। আপনার এই নুরানি চেহারা দেখার জন্য 400 বছর যাবত এই গুহা থেকে আমি কোথাও যাই না।
এই হলো সাফের ভালোবাসা। ভালোবাসা জিনিসটা এটা বেড়া মানে না। সাহাবীরা কেমন ব্যক্তি? বাংলাদেশে একজন ভাইরাল বক্তা আছে, যে কোনো গণনা উনি একটা গজল বলছে, গজলটা ভালোই লাগছে, খারাপ না মোটামুটি। গজলে কইছে, আমার জন্ম যদি নবীর যুগে হইতো কেমন হতো, আমার জন্ম যদি নবীর যুগে হইতো কেমন হতো। ভালো কথা, আপনার জন্ম নবীর যুগে হইলে ভালোই তো, আপনি সাহাবী হইতে পারতেন। কিন্তু আপনার কাজ কর্ম গান ওয়াজের মধ্যে, ওয়াজের নামে যে নাচানাচি আপনি করেন, এগুলোর দ্বারা আমার মনে হয় সাহাবীদের নবীর যুগে হইলে আপনি প্রথম সাহাবী হয়ে পরে মুরতাদের কাতারে যাইতেন। ওয়াজের নামে কোনো গান বাদ্য চলে না, ওয়াজের নামে হিন্দি গান চলে না, ওয়াজের নামে নাচানাচি চলে না, এগুলো ওয়াজের নিয়মে পড়ে না। ওয়াজ করতে 12টা কাটামো লাগে, কয়টা নীতিমালা আছে। চিঠি লিখতে 10টা নিয়ম আছে, কয়টা নিয়ম? আমরা তো অনেক চিঠি লিখি, লিখে একবারে গরম করে লাই, কিন্তু 10টা নিয়মের প্রথম নিয়মটা অনেকের চিঠির মধ্যে থাকে না। চিঠি লেখার 10টা নিয়ম আছে, 10টা নীতিমালার ভিতরে চিঠি লিখলে এইটা পূর্ণাঙ্গ লেখা, অন্যথায় পূর্ণাঙ্গ হবে না। আর আপনার চিঠি দেখলে আমরা বুঝতে পারবো যে যারা শিক্ষিত সমাজ, যারা কোরআন হাদিস বুঝে, তারা বুঝবো যে না, এটা হয়েছে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বাদশার কাছে চিঠি লিখছিলেন হেদায়েতের বাণী দিয়া, হেদায়েতের উদ্দেশ্যে চিঠি লিখছিলেন। ওই চিঠিটা বুখারী শরীফে বর্ণিত আছে। বুখারী শরীফে কি আছে? বুখারী শরীফের প্রথম খণ্ডে বর্ণিত আছে। এই হাদিসটার মধ্যে 10টা নিয়ম নীতি চিঠি লেখা উল্লেখ করছে। এটা যারা দারুল হাদিস পড়ে তাদের পরীক্ষার মধ্যে অনেক সময় থাকে যে চিঠি লেখার পদ্ধতি কি এবং কয়টা, এটা কোন জায়গা থেকে আপনি নিতে পারেন, তখন ওই হাদিসটা উল্লেখ করতে হয়। যাই হোক, বলা উদ্দেশ্য, সাহাবীদের আদর্শ অবশ্যই আমাদেরকে মানা জরুরি। যদি না মানতে পারি, আমার ইমানটা কষ্টি পাথরে উঠাইলে, শরীয়তের কষ্টি পাথরে উঠাইলে দেখা যাবে ইমানটার মধ্যে ভেজাল আছে, নির্ভেজাল না। ঠিক না ঠিক? এক একজন সাহাবীর জিন্দেগীর ভালোবাসা রাসূলের প্রতি কেমন ছিল, এটা একটু ইতিহাস পড়লে বা কোরআন হাদিস ঘাঁটলে বোঝা যায়। আবু বকর সিদ্দিক যখন ঘুম থেকে জাগলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, প্রথম ডাক দিলাম, দরজা খুললা, এত রাতে তোমাকে তো আগে বলিও নাই, আগে তো তোমাকে জানাই নাই যে আমি আজকে আসতেছি, তাহলে তুমি প্রথম ডাকে দরজা খুলে দিলা, সারা দিলা, কারণ কি? আবু বকর বলে, হুজুর 6 মাস আগে আপনি আমাকে বলছিলেন আমাকে নিয়ে আপনি মক্কা থেকে মদিনায় যেতে পারেন। এই কথাটা বলার পর থেকে আমি কোন রাত্রে আর বিছানার মধ্যে ফিট লাগাই না। জোরে করে সুবহানাল্লাহ। কারণ নবী কোন দিনে ডাক দেয়, তে ভালোবাসা আবু বকরের নবীর প্রতি কম না বেশি? আসেননি কেউ নবীর সুন্নত বাস্তবায়নে একটা রাত সজাগ থাকতে পারে? লাইলাতুল কদর হইবার লাগি 2 রাকাত তো পড়ছি বেজুর রাইতে, ঠিক না? 2 রাকাত করে পড়ছি না, কিন্তু যে 27 এর রাতটারে আমরা গুরুত্ব দেই, ইবাদত করি, এটাও তো সবাই সারা রাত করছেন না? করছেন না? তাইলে আমরা কতটুকু আশিক, কতটুকু আশিক আমরা ইসলামের? শুধু মুখের ভিতরে আমাদের ভালোবাসা, অন্তরে নাই। ঠিক না বেটি? তে মুখে যার ভালোবাসা আছে, অন্তরে নাই, এটা ওই কিসের আলামত? মুনাফিকের। যে ব্যক্তি আমার জন্ম যদি নবীর যুগে হতো কেমন হতো, এই ব্যক্তি নবীর যুগে জন্ম হওয়ার আশা করে আর নবীর সুন্নতের বিরুদ্ধে দ্বীনের দাওয়াতের নামে গান গায়, নাচানাচি করে, উরুস্তুলি করে, ফাজলামি করে, তাইলে বোঝা গেল উনি যদি হইতো তাইলে মুখে একটা ভিতরে আর একটা, উনি কোন কাতারে যাইতো? দিস ইজ মুনাফিক। দিস ইজ কি? ঠিক কিনা? এই জন্যে
আল্লাহ রাসূলের সাহাবীর ভালোবাসার সমান কারো ভালোবাসা হতে পারে না। সাহাবীরা আদর্শ, সাহাবীদের মতো ঈমান আনা। নবীজি বহু হাদিসে বলছেন, আমি আপনাদেরকে ধরে তুলে দেখাইতে চাই। আবু বকর সিদ্দিক তো নবীরে নিয়ে রওনা করছেন, রওনা যে করছে সুবহানাল্লাহ। আবু বকরের ঘরে টাকা পয়সা বেশি নাই, অল্প আছে। আবু বকর রাসূলকে নিয়ে রওনা হওয়ার প্রস্তুতকালে আবু বকরের বড় মেয়ের নাম আসমা। আবু বকর বিয়ে করছিল বিবাহিতা এক নারীকে, বিধবা নারী। তার ওই প্রথম স্বামীর একটা মেয়ে ছিল, মেয়ের নাম ছিল বাকরা। মেয়ের নাম ছিল কি? বাকরা। এই বাকরার মা বিয়া করার কারণে ওই লোকের ঘরে যে বাচ্চা হয়েছিল ওই বাচ্চার নামে উনাকে বলা হইতো আবু বকর, মানে বকরার বাপ। বকরার কি বাপ। এখন কথা হইল আবু বকরের ঘরে আইসা একটা মেয়ে প্রথম জন্ম হয়েছে, বড় মেয়ে। এই মেয়ের নাম ছিল আসমা। নাম কি ছিল? আসমা। এই আসমা বিনতে আবু বকর আবু বকরকে বলতেছে, আব্বা কি প্রস্তুত করে দিতাম, আমরার মেয়ে হইলে বলে নবীজি আইসা আমরার বাপে যাইব, জাগ দিতে সহালে বুঝুন। এরা প্রস্তুত করে দেয়। তাইলে আবু বকরের দিল যেমন ইসলামের জন্য প্রস্তুত, আবু বকরের মেয়ে আসমার দিলটাও ইসলামের জন্য প্রস্তুত। কথা কয় না? এই প্রস্তুতি নেওয়া দিলের নাম সাহাবীদের দিল। কার দিল? আমার কথা বুঝতেছেন? সাহাবীদের দিল। আসমা বিনতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আব্বা রাস্তায় টাকা পয়সা লাগবে না? লাগবে তো, গোলাম তো একটা নির্ধারণ করছি, রাস্তা দেখায় দিত, দেওয়ান লাগবো অনেক টাকা। কতিলে টাকা করতে নিবেন? আমাদের ঘরে যে টাকা আছে দিয়া দেন। আমাদের ঘরে যে টাকা আছে। তো দেখা গেছে হযরত আসমা ঘরের মধ্যে একটা ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে আগে আমাদের দেশের ভাষায় বলতো এটা কাঁচা টাকা, মানে শিকিয়া। এই টাকার একটা ব্যাগ ছিল। এই ব্যাগটা ভিতরে ৫,০০০ দিনার ছিল। কত হাজার? ৫,০০০ স্বর্ণের টাকা। এখন মনে করেন একটা দিনার এক বুড়ি সম পরিমাণ ওজন। এক বুড়ি স্বর্ণের দাম কত? ১,৫৬,০০০ টাকা। এটা ঈদের আগের দর। ১,৫৬,০০০ টাকা। এই ১,৫৬,০০০ টাকা একটা দিনারে হয়। এমন ৫,০০০ দিনার সমপরিমাণ মুদ্রা আসমা একটা ব্যাগের ভিতর থেকে বাইর করে বাহিরে দিয়া দিছে। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা যাওয়ার পথের খরচ। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের দিলটা কি ইসলামের জন্য নিবেদিত নাকি টাকার জন্য নিবেদিত? সুবহানাল্লাহ। আসমা টাকাগুলি বের করে দেওয়ার পরে আবু বকর রাসূলকে নিয়ে রওনা করছে। যত ইনফরমেশন আছে সব বইলা গেছে আসমার কাছে, আসমা এই পথে যাব, ওই গুহাতে অবস্থান করব, গুহার নাম গারে সুর। গুহার নাম গারে সুর। আসমা বলছে ঠিক আছে, আমরা অবস্থাটা লক্ষ্য করে আপনাদেরকে জানাবো। মানে সিআইডির মতো লক্ষ্য রাখবো, কারণ আবু জেহেল বাহিনী তো গরম, ঠিক না? খুঁজবো। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইনফরমেশন দিয়া গেছে, আমরা অমুক জায়গায় থাকবো, আমাদের খাবার দাবার নিয়া তুমি খুব সাবধানতার সাথে যাইবা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন সকালবেলা আল্লাহর রাসূলের ব্যাপারে খোঁজ খবর নিতেছে, নীরবে নীরবে হাঁটতেছে, কাউকে বুঝতে দেয় না। আবু জেহেল দুপুর বেলা লাগাল হয়েছে, আসমা এদিকে আসো। আসমা আসার পরে কত তোমার আব্বা কো আপনার কাছে কইতাম কে রে? কারণ আবু বকর যেখানে আছে এখানে কে থাকবে? রাসূল থাকবে। আবু বকর যেখানে আছে এখানে কি থাকবে? রাসূল থাকবে। বুঝা গেল সাহাবীর দিল রাসূলের সাথে লাগা, সাহাবীর বডি রাসূলের সাথে লাগা, সাহাবীর ভালোবাসা রাসূলের ভালোবাসার সাথে লাগা, সাহাবীর জীবন সাহাবীর মরণ রাসূলের জীবন মরণের সাথে সম্পৃক্ত।
এরা সাহাবায়ে কেরাম। এই জন্যই বলছি, আমার জন্ম যদি নবীর যুগে হইতো কি হইতো? তোমার মতো বক্তা মুনাফিক হইতো। কথা বোঝেননি আমার? হযরতে আসমা লক্ষ্য করতেছেন, আবু জেহেল বলে তোর আব্বা কই? ও কইতাম না। বারবার বলার পরে যখন কয় না, চাবুক দ্বারা আঘাত শুরু করছে। চাবুকের আঘাত কি সাধারণ জিনিস? চাবুক কেউ দেখছেন? চাবুক কেউ দেখছে? আমাদের গ্রামে একজনের বাড়িতে একটা চাবুক দেখছিলাম এক সময়, নাম কইতাম না। উনি খুব একটা বাজে কাজের জন্য আনছিল। আমি একটা চাবুক দেখছিলাম, জিজ্ঞাসা এটা কি? কয় এটা হইল হাউস মাছের লেজ। কি মাছ? আমাদের দেশীয় ভাষায় কইলাম, বুঝছেন নি? এটাকে বইয়ের ভাষায় বলে শাফলা মাছ, যে চতুর্দিকে প্রশস্ত লেজটা লম্বা। এই লেজটা আঘাত পাইলে বোঝা যায় কিরকম। তা আমি ক্লাস 2-তে পড়ি, এটা এই বাড়িতে দেখছিলাম একটা কারণে গিয়া, যাক কইতাম। এখন কত হইল, আবু বকরের মেয়েকে যখন চাবুক দিয়ে আঘাত করে বারবার, আসমা কিন্তু কয় না। চাবুকের আঘাতে আঘাতে আসমার শরীর থেকে রক্ত ঝরছে, তবু বলে না আবু বকর কোথায় আছে। এইভাবে রক্তাক্ত অবস্থায় আসমা ওই দিন গুহাতে আর অবস্থান করতে পারছে না, কারণ চতুর্দিক থেকে খোঁজ নিতেছে। পরের দিন আসমা বিকাল বেলা রুটি বানায়া নিয়ে গেছে গুহার ভিতরে। 2 জনের জন্য রুটি। কয়জনের জন্য? সুবহানাল্লাহ, 2 জনের জন্য রুটি নিয়ে গেছে। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন আবু বকর সিদ্দিক। এই আবু বকর এই গুহার ভিতরে ঢোকার পরে 2 দিন পরে খাবার পাইছে। নবীজি আসমাকে জিজ্ঞাসা করে, আসমা তোমার শরীরে ফুলা ফুলা দাগ দেখা যায়, হাতে ফাটা ফাটা দাগ দেখা যায়, রক্তাক্ত কারণটা কি? চেহারাতেও কিছু দাগ ছিল। আসমা বলে, হুজুর কাল কাজে আপনারা চলে আসছেন, আবু জেহেল বাহিনী আমাকে বারবার জিজ্ঞাসা করছে আব্বা কোথায়। আমি বললে তারা শান্ত, না বললে আমারে আঘাত করে, আমাকে চাবুক দিয়ে বারবার আক্রমণ করছে। আল্লাহর নবী বলেছেন, আসমা তুমি আমাদের ইনফরমেশনটা বলো নাই, আমাদের খবরটা আবু জেহেল বাহিনীকে দেও নাই। আবু জেহেল তোমাকে বারবার আঘাত করেছে, তুমি নির্দোষ। জেনে রাখবা, আবু জেহেলের এই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি মুহাম্মদ আর আমার সাহাবীদের মরণ হবে না। আসমা সান্ত্বনা পায়া চলে আসছে। আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে পরের দিনটা অবস্থান করবেন গুহার ভিতরে। এই গুহার ভিতরে অনেকগুলো গর্ত। আবু বকরের শরীরে একটা রুমাল ছিল, রুমালটা সিরা সিরা গর্তগুলি বন্ধ করছে। মরুভূমিতে সাপ থাকে, অনেক বিষধর সাপ থাকে। এই বিষধর সাপগুলো আক্রমণ করলে মানুষ বাঁচে না। ছিদ্রগুলো বন্ধ করে দেওয়ার পরে একটা ছিদ্র বাকি আছে, এই ছিদ্রটা বন্ধ করা আর নেকড়া নাই, রুমাল শেষ। আবু বকর করছে কি, রসুলকে শুইতে দিছে আবু বকরের উরাতের উপর, আর পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া ছিদ্রটারে চাপ দিয়া ডাইকা রাখছে। এই দিক থেকে একটা সাপ ভিতর থেকে আবু বকরের পায়ে বারবার গুতা দেয়। ধরা গাতার ভিতরে তাকে লাঠি মাছ ধরার লাগে হাত দিয়ে দেখছি না গুতা মারতে। হ্যাঁ, লাঠি মাছটা ফিসলা, দুরাহাত কিন্তু ফিসলা না, হাতও লাগলে বোঝা যেত, ঠিক না? ছোটবেলা যখন মাছ ধরতাম আমি, আমরা বিলো তো মাছ আসি করতো, গাতার ইতে হাত দিস না মারবো, ভাব সাপ থাকতারে। ইটা কি আমরা মানি, বাইং মাছটা পাইলে আলাদা একটা আরাম আছে, ঠিক না? হাত ছিঁড়া লাগছে, সারছি না, সাপ হাতে পড়লে বোঝা যেত, ঠিক না? বোঝা যেত। এই সাপটা বারবার গুতা দেয়। আবু বকর যত গুতা দেয় তত সাপ দিয়া সাফায়া দেয়, কারণ যদি বাহির হইয়া নবীজিকে আক্রমণ করে, নবী গেলে আর নবী পাওয়া যাবে। সাহাবীদের দিল রাসূলের হায়াত মওতের সাথে মিলানোর চেষ্টা করছে। আল্লাহ যতটুকু তাদেরকে ভালোবাসা দিয়েছেন সবটাই নবীর জন্য ব্যয় করছে। আমদার হয়ে ফইল্লা গুতা দেব, ঠিক না?
নবী উঠে গেলে কিতা কিতা সে হুজুর সব দরবার নবীর গারো। আবু বকরের পায়ে বারবার কুতা দেয়, আবু বকর পাটা নাড়াই না, কিন্তু সর্বশেষে সাপ দেখতেছে। পরের দিন সকাল হয়ে যায়, এরপরে তো আল্লাহ রসুল চলে যাবে আবু বকরকে নিয়ে, কারণ এই গুহায় 3 দিন অবস্থান করবে, এটা সাপেরও ভালো করে জানা। সকাল হয়ে গেলে আল্লাহ রসুল বিদায় হয়ে যাবেন, নবীজির সাথে আর সাক্ষাৎ হবে না। এই জন্য সাপ আবু বকরের পায়ে কামড় দিতে শুরু করেছে, দংশন করতে শুরু করছে, বারবার কামড় দেয়। একটা দুইটা কামড় নয়, কিতাবে লেখে 70টার বেশি আঘাত আবু বকরের পায়ে সর্প করেছে। কিন্তু আবু বকর ব্যথায় ব্যথিত হইয়া চেহারা মলিন হয়ে গেছে, শরীরের চামড়া পর্যন্ত ব্যথায় কালো হয়ে গেছে। আবু বকর ব্যথায় ব্যথিত হইয়া চোখ থেকে পানি পড়তেছে। আবু বকর হাত দিয়া পানিগুলো মুছে আল্লাহর নবীর শরীরে যেন না পড়ে। নবী তো উরাতে শোয়া, ওরাতে যেহেতু শোয়া, এখন যদি চোখ থেকে পানি পড়ে নবীজির গালে পড়ে, এই জন্য হাত দিয়া মুছে। মুছতে মুছতে একটা চোখের ফোঁটাও জানতে আবু বকরের নবীজির গালে পড়ে গেছে। আল্লাহ রসুল এই বেদার পানিটা গরম হয়, অত্যন্ত কষ্ট করে যখন চোখ থেকে পানিটা পড়ে তখন চোখের পানিটা গরম হয়। গরম পানিটা পড়ার পরে আল্লাহ রসুলের ঘুম ভাঙছে। নবীজি জিজ্ঞাসা করে, আবু বকর কি হয়েছে তোমার, তুমি কান্না করো কেন? আবু বকর ডেকে বলে, হুজুর একটা সাপ আমাকে গর্তের ভিতর থেকে পায়ের মধ্যে বারবার আঘাত করতেছে, আমি পাটা নাড়াই না, যদি পাটা নাড়ায় আপনার ঘুম ভেঙে যাবে, আপনার নি কষ্ট হয়। ওনারা সাহাবাই কেন ভালোবাসা দেখা, আমরা ভালোবাসা, তুমি গুড়ার ডিমের ভালোবাসা, তোমার পকেটে মিসওয়াক নাই, তোমার মাথায় টুপি নাই, তোমার কাছে একজন মুসলমানের ইজ্জতের মূল্যও নাই, তুমি কিসের ভালোবাসা দেখাও? আপনা থেকে আপনা একটা ইমানদারের ইজ্জতের মূল্য না দিতে পারলে তুমি এখনো পূর্ণ ইমানদার হতে পারো না। রাসূল আবু বকরকে টান দেওয়ার পরে আবু বকরের পায়ের মধ্যে নবীজি তুতুনিয়া লাগাইয়া দিছে। লাগানোর সাথে সাথে আবু বকরের ব্যথা দূর হয়ে গেছে। আল্লাহ রসুলের থুতু 3 জায়গায়, কয় জায়গায়? রসুল যখন বিদায় হজ করছেন, শেষ হজ, নবীজি বিদায় হজ্জের ভাষণে আরাফাতে বলছে, তোমাদের সাথে মনে হয় আমার আর দেখা নাও হতে পারে। এমত অবস্থায় রসুল বিদায়ী তওয়াফ করতে আইছেন মক্কায়। বিদায়ী তওয়াফ করতে আইসা 7টা চক্কর লাগায়া জমজমে 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমে পয়রা জমজমের পানি খাইতে গেছেন। নবীজি পানি খাওয়ার পরে একটু থুতু জমজমের কূপে নিক্ষেপ করছেন। কই দিছেন? জমজম কূপে। আজও যারা জমজম কূপের পানি খায় তারা নবীজির থুতু খায়। নবীজির থুতু খাওয়ার মতো ভাগ্য সবার হয়। আর একটা জিনিস আছে এখানে বোঝার মতো, নবীজি একদিন পায়খানা করছেন, তখন তো আর এত সুন্দর বাথরুমের ব্যবস্থা নাই মরু অঞ্চলে। নবীজি সাহাবীকে বলছেন, এটা তুমি মাটি দিয়া ঘুরা ঘুরা পায়খানা করলে অথবা ময়লা থাকলে মাটি দিয়া ঘুরা দিলে জীবাণু ছড়ায় না। আমরার মা চাচিরা বাচ্চা উঠানে হয় না করলে কি দিত শালি, এটা জীবাণু যেন না ছড়ায়, কি কোন ঠিক কিনা? আর এখন একটা প্লাস্টিকের একটা কিতা কিনে আনে, কেউ আনে গুড়ার মতো, কেউ আনে কুত্তার মতো, মানে যে মিজাজ যেরকম, যে বিড়ির মিজাজ কুত্তার মতো, এটা আনবো কুত্তার মতন দেখে, আর একটা নে হাঁসের মতো, এটা সারাদিন সারা হাঁটি আডে আর খা 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 করে এর দোষ এর দোষ, এইটা হাঁসের মতন আনে, দেখছি না আপনার দোকানে আনে। যে যেরকম মিজাজের এরকম মিজাজের কাপড়ও পরে, কথা বলছেন? যাক, ওই দিকে গেলে আবার আপনারা কইবেন আমরা ধরে লিছি, আমি কেউরই ধরি না, যে দোষী এর আমি ছাড়ি না, এটা আমার অভ্যাস। দেখেন আসমা
এইভাবে কুরবানি দিয়া পাঠাইলো। নবীজি গেলেন গুহার ভিতরে, এখানে থুতু দিলেন আবু বকরের পায়ে, 2 নম্বর থুতু দিলেন কোথায়? জমজম কূপে। আরেকটা জায়গায় মক্কা থেকে এবং মদিনার মাঝখানে, এটাকে বলা হয় বীরে শেফা। কি বলা হয়? আমরা বেড়াইতে ওয়াজ করতে গিয়ে এই সমস্ত জায়গা ঘুরে না, মুআল্লিমরাও নেয় না করে লাইতে টিহা লাগে গেলে। আর যেই থেকে যে খালি চেষ্টা করে 5,000 নি কম, 3,000 নি কম, মিশা কথা এবারে 5,000 কমে নিব, তুই নিবা নি? আসলে কিন্তু এবার হতে কত ইসে, যত কমে যাইবেন অত কম দেখবেন, যত কমে যাইবেন অত কম পাইবেন। ওমা গুণ না দিলে মিষ্টি হোক, গুণ না দিলে মিষ্টি হোক। দেখা গেছে কি এই বীরে শেফা নামক জায়গাতে আল্লাহ রাসূল অবস্থান করছেন। সাহাবীদের রূপ দেখা দিয়েছে, খুসুস বাসরা খাজা। সাহাবীরা নবীর কাছে বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কূপের মধ্যে থুতু দিয়েছেন। দেওয়ার পরে সাহাবীরা এই কূপ থেকে কি করছে? পানি উঠায় খাইছে, সবাই সুস্থ হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 3 জায়গায় নবী থুতু দিয়ে, সাহাবী মিশা কথা বলে। আমরা হইলে কত জাতের গুড়া এগারায় কইলাম হইলে। আল্লাহ রাসূল সাহাবীকে বলে, রে সাহাবী, প্রস্রাব পায়খানা মলমূত্র বক্ষণ করা হারাম, কিন্তু তুমি যে আমার মলটা ভোগ করেছো, এটা তুমি ভালোবাসার কারণে করেছো, এটা তোমার জন্য বিশেষ বৈশিষ্ট্য। আমি নবীর মলমূত্র তোমার ভিতরে যাওয়ার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম। এই জন্য জমজম কূপের পানি যারা খাবে, নবীজির থুতুর পানি যারা খাবে, আমি আশা রাখি আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আবার ফতোয়া দিয়েন না যে হুজুরের পায়খানা সাহাবী খাইছে, আমরা পিসাবের পায়খানা খাইলাম। সাবধান, পিসাব আর নবী সমান না। এই জন্য আগে বলে আসি, এই সাহাবীর জন্য বিশেষত্ব দান করছে, এটা সবার লাগি না। দেখা গেল হযরত আবু বকরের পায়ে যখন থুতু লাগানো হলো, আবু বকর সুস্থ হয়ে গেছে। সাপ গর্তের ভিতর থেকে এইভাবে নবীজির দিকে তাকায় আছে। আল্লাহর নবী সাপকে জিজ্ঞাসা করে, রে সর্প, আমার সাহাবী, আমার বন্ধু আবু বকরকে কেন দংশন করলি, কেন কামড় দিলি? আমার এই মক্কার জমিনে যত মায়ার মানুষ আছে, সবচাইতে বেশি মহব্বতের মানুষ আবু বকর। আমি একটা কঠিন সময় পার করতেছি, মক্কা থেকে মদিনায় হিজরত করে যেতে হবে, না হলে আমার প্রাণ নাশ হয়ে যাবে। আমাকে কাফেররা মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। আমার এমন বিপদের সময়ের বন্ধুটাকে কেন কামড় দিলে? তোর কি একটু বিবেকে বাঁধলো না? সাপ রাসূলকে বলে, ওগো নবীজি, মহান আল্লাহর কাছে অনুমতি চেয়েছি, কথা বলার যোগ্যতা যেন দেয়। আল্লাহ যোগ্যতা দিয়েছে, আপনি একটু কথা আমার কাছ থেকে শুনে নেন। আবু বকর যেমন আপনার আশেক, আমিও আপনার আশেক। নবীজি বলে, তুমি কেমনে আশেক হইলা? সর্বদাইকা বলে, হুজুর, আবু বকর আপনার সাথে আজ থেকে 40 বছর ধরে, 40 আর 3 হলো 43 বছর, 53 বছর ধরে আপনার সাথে আবু বকরের চলাফেরা। 13 বছরের মুসলমান আবু বকর আপনার আশেক। কিন্তু আজ থেকে 400 বছর আগে তাওরীতের এক আলেম ওয়াজ করতেছিল। ওয়াজের মধ্যে বলতেছিল, আপনি নাকি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, আর এই গারে সুরের ভিতরে অবস্থান করবেন। আপনার এই নুরানি চেহারা দেখার জন্য 400 বছর যাবত এই গুহা থেকে আমি কোথাও যাই না। এই হলো সাপের ভালোবাসা। ভালোবাসা জিনিসটা এটা বেড়া মানে না। সাপ 400 বছর ধরে এখানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন। এখান থেকে রওনা কইরা যাইতে যাইতে সফর করতে করতে মদিনায় গিয়া ঢুকছেন। আল্লাহ রাসূলকে মদিনার মানুষেরা স্বাগত জানায় গ্রহণ করছে।
সবাই বলছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন করছে, সবাই স্বাগতম জানাইছে। কথা বুঝছেন? ইহুদিরাও জানাইছে, খ্রিস্টানরাও জানাইছে, মুসলমান যারা এরাও জানাইছে। সবার কথা হলো মুহাম্মদ আমাদের থেকে। খ্রিস্টানরা দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা কয় এগুলো খ্রিস্টান ধর্মের সমর্থন করে না, মানে এরা ধর্ম থাকবো এমন না। ইহুদিরাও ছায়া দেখে যেইভাবে তৌরাতের কোনো বিধান থাকবে না, এটা আলাদা একটা স্বতন্ত্র ধর্ম। ওই তাদের হিংসায় চলতেছে কিতারি। খ্রিস্টানরা কো আমরারও সমর্থনে আয়না ফুল, ইহুদিরা কো আমরারও সমর্থনে আয়না ফুল, তাইলে আমরা সমর্থন করতাম না। ওই হিংসা জন্মাইল, ইহুদিরা হয়ে গেল ইহুদিদের পথে, খ্রিস্টানরা গেল খ্রিস্টানদের পথে। মাঝখান থেকে নীল স্বার্থভাবে যারা রাসূলকে ভালোবাসছে তারা হয়ে গেছে সাহাবায়ে কেরাম, তারা হয়ে গেছে আনসার। নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ যারা চলে তারাই আপনার সহযোগী। আর সামনে আপনার থেকে টাকা নিতে পারবো, সুযোগ সুবিধা নিতে পারবো, আপনার কাছ থেকে বাল্যবি ভাইবো, এই জন্য যে আপনার পিছি পিছি ঘুরে সমর্থন করে, এ স্বার্থবাদ। স্বার্থ ফুরাইলে এরে আর পাইতেন না। তো আসমা বলতেছে আব্বারে দিয়া যখন ৫,০০০ দিনার ভাড়াইয়া দিছি, আবু বকরের বাপ আবু কুহাফা তখন ইসলাম গ্রহণ করছে না, উনিও তখন কাফের। আবু কুহাফা ছিল তখন অন্ধ। আসমাকে ডাইকা বলে, আসমা, মুহাম্মদের আওয়াজ শুনতে পাইলাম, তোর আব্বা মনে হয় মুহাম্মদকে নিয়ে কোথাও চলে গেছে। তবে আমার ঘরে কিছু টাকা ছিল, ওই টাকাগুলি আসেনি নাকি নিয়ে গেছে। আসমা চিন্তা করে দেখে, এখন যদি দাদা জানতে পারে ৫,০০০ দিনার আব্বা ঘর থেকে নিয়ে গেছে, একেবারে ঘর টাকা পয়সা শূন্য, তাহলে দাদা চিৎকার করবে। আর এই দাদার চিৎকারের কারণে দেশের মানুষ শুনতে পারবে, আবু জেহেল বাহিনী জানতে পারবে, বুইরা তোরা খেলাটি হার লাগে শিক্ষা শুরু করবো। এই জন্যে আসমা চিন্তা করলো কেমনে একটু সাইজ করুন যা। একটা ব্যাগ লইছে আলাদা, বেটা তো অন্ধ, ব্যাগ লইয়া এটার মধ্যে কোনা পাথর ঢুকাইছে, ঢুকাইয়া এই বুড়া বেড়ার ৮ টান্দা নিয়া ব্যাগের মধ্যে লাগাই দিয়া কো, ওই তো তোমার টেহার ব্যাগ তো আসো। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি টাকার ব্যাগ না পাথরের ব্যাগ? এই বিড়ি মিশা কথা হইছিনি। ও ভাই, কিছু কিছু জায়গাতে মিথ্যা কথা বলা জায়েজ আছে, এর মধ্যে এটা একটা জায়গা। ইসলামকে বাঁচানোর জন্য, রাসূলকে হেফাজত করার জন্য, ইসলামের গোপনীয়তা রক্ষা করার জন্য, ইসলামের মিশনকে সামনে আগায় নেওয়ার জন্য ধোঁকা দেওয়া জায়েজ আছে। রাসূলের জিন্দেগিতে যত যুদ্ধ হইছে, প্রত্যেকটা যুদ্ধই ধোঁকা। বুখারীতে কিতাবুল মাগাজিতে আছে আল হারবু আল খিদাম, যুদ্ধ মানে ধোঁকা। এখানে মিথ্যা কথা বলা জায়েজ আছে, এই জন্য আসমা বলছে ইসলামের সাথে। আর জামাই বউ দ্বন্দ্ব লাগলে মিছা কথা কইয়া বউরে বুঝান যে তোমার লাগি যে কথা মনে করে তোমারে সারাই বেড়া বাসতই না, কইয়া চাই নিতে ফোন না লাগাস না। মা কইতাছে আরে ফোন দিস না, শাশি কইছে ফোন দিস না, কথা বুঝি না। কিছু আসে সর্দার, এদিক দিয়ে বউ চালাইবার লাগে, আর হেদিক দিয়ে কিছু সর্দার তাহে জামাই চালাইবার লাগে, কথা হচ্ছে নি। এখানে স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা ভালোবাসার কথা বানায়া কয়া মিল করে দেওয়া যায়। মিল করে দেওয়া কি আছে? কোন বউ যদি কয় টিভি আনছো কইতে, কই এটা আনছি তো ইয়া মুবারকের দোকান থেকে, তুমি তো যদি রান্দা বাজার ছাড়া চিনোই না। বিড়ির কথা হইলো সরাইল টানলে মনে হয় একটা উন্নত হইব। আসলে এই বিড়ি বুঝে হই না, সরাইল কোনো কাপড় বানা, যদি রান্দা বাজারে কাপড় বানা, কই বানা, ঢাকা বানা, আর অন্য দেশের অন্য দেশ থেকে আয়। যদি রান্দা বাজারে যে কাপড় হিয়ানো এই কাপড় হই, মাঝখান থেকে বিড়ির মনের ভিতরে জ্বালা হইলো, সরাইল টানলে ভালো হইলো, এর লিগে জামাইরে বালা ভাড়া। আর নাইলে বিড়ি মান হই না, কইতা না বাজার করে নিয়ে কির বাজার আয় যাই সিনজি আছে না, বিডি সিনজি লইয়া বেটার লইয়া কো ডাইরেক্ট 52 বেরা বাবারে আছে না নাই 52 বেরা গেছে। এই মুবারকের দোকানের কাপড় ওই 700 টাকা 30 পিস বেটা দাম আছে 4000 টাকা, কো ভাই কিছু কম সম
না ভাই এখন ঈদের সিজনে তো কথা কবার টাইম নেই, নিলেন কো ভাই 500 টাকা কম রাখেন, 3500 টাকা দিয়েছে। আর মুবারকাতে 700 টাকা লইলে 500 বাকি 200 টাকা রেখে দাও ওরে দিমুনি, 3 বছর হরে খুঁজে পাওয়া না। আছে না নাই? আছে না না? এটা হইল মনের জ্বালা, মনের জ্বালা। এই জায়গাতে কাপড় ডাইরেক্ট করবেন যে বাউন্ডারি থেকে আনছি, সারাদিন বাজারে ঘুরবেন, চা খাইবেন, যেটা সিঞ্জি বাজার দিলাই এটা আপনারা চা খাইবেন, আমরা খাওয়াবেন। খাওয়া দাওয়া বিকালে করে সব বন্ধু করে বাইতে হয়ে যায়, লঙ্গিতে গুছি করি কিন্তু বাউন্ডারি গেছি আইসি তোর লাগে মার্কেট থেকে বাউন্ডারি না গেলে ঈদের মধ্যে বছরে 2টা ঈদ আই। কাপড়টা কত? কাপড়টা আনছি 4000 টাকা, কিনছি মাত্র 1200। এখানে মিশা কথা কোন যায় আছে, আর নাইলে তাই সংকনি থামতো না, ধরে হচ্ছে কিনা। এখানে মিশা কথা কোন কি আছে, যায় আছে, এমন কিছু মিশা কথার জায়গা আছে। কিন্তু আমার বোঝানোর উদ্দেশ্য হইল সাহাবাই কেরাম ইসলামের জন্য মিথ্যার আশ্রয় নিছে ইসলামকে জিতানোর জন্য, জোরে করেন ঠিক কিনা। আর আমরা মিশা কই করে ইসলামরে মারবার লাগিয়া। তে সাহাবীদের আদর্শ আর আমাদের আদর্শ এক না, কাজেই নবীর যুগে আমার জন্ম হইলে আমি মুনাফিক হন ছাড়া উপায় থাকলো না, জোরে করেন ঠিক কিনা। আশিক রাসূল তো হরে, সুন্নি সান্নি তো হরে, ইমানই থাকতো না, জোরে করেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা সবক দিবেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। আল্লাহ বলে নবী গো আপনি এই মানুষগুলোর সাথে সময় দেন, সংসর্গ গ্রহণ করেন, যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের দরবারে হাজিরা দেয়, মহান আল্লাহকে ডাকে। ইয়াদউনা রাব্বাহুম, যারা রবকে কি করে ডাকে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে আদর্শ, রাসূলের খলিফার কথা বলছিলাম নি? নবীজির খলিফা কয়জন? 5 জন, জোরে কোন কয়জন? 5 জন। রাসূল বলছেন আমার পরে খেলাফত 30 বছর। কত বছর? 30 বছরের খেলাফত হিসাব করলে 5 জন লোক পাওয়া যায়, আবু বকর, উমর, উসমান, আলী, তারপরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছরের খেলাফত কাল মিলাইলে 30 বছর হয়। এই জন্য নবীর খলিফা মোট কয়জন? আর জোরে কোন কয়জন? 5 জন। এই 5 জন নবীর খলিফা, এদের 2 জনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। কইতামনি ঘটনাটা সাহাবীদের থেকে শিখতে হয়। হযরতে আমিরে মুয়াবিয়া রাষ্ট্রপ্রধান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলামের বড় নেতা। তে আমিরে মুয়াবিয়ার পক্ষ নিছে, আমিরে মুয়াবিয়া পক্ষ নিছে নিয়া এক খ্রিস্টান বাদশা বলতেছে, এই মুয়াবিয়া তোমারে আমি সহযোগিতা করি, অস্ত্র দেই, সৈন্য দেই, ঘোড়া দেই, তুমি যাও গিয়ে আলীর সাথে যুদ্ধ করো। তোমার উপরে মন পাওয়ার দেখাইব কেন? সুবহানাল্লাহ। এমত অবস্থায় আমিরে মুয়াবিয়াকে সাহায্য করতে চায়। এ আমিরে মুয়াবিয়া এই খ্রিস্টান বাদশার কথা শুনে কয়, তুমি আমারে কি বলতেছো? আমিরে মুয়াবিয়া বলতেছে, আলী তো আমার ভাই, আলী মুসলমান, আমি মুসলমান, আলী আমার ভাই, আমার ভাইয়ের বিরুদ্ধে তুমি আমাকে অস্ত্র দিবা, সৈন্য দিবা। আমার ভাইকে আমি নিষ্পেষিত করে দেওয়ার জন্য, আমার ভাইকে যদি তোমার সহযোগিতা নিয়ে শেষ করে দেয়, এরপরে তুমি আমার বিরুদ্ধে যখন আসবা, আমার সহযোগী আর কাউকে খুঁজে পাবো না। রোমের বাদশা তদানীন্তনকাল বড় একটা কি শক্তি ছিল রোম। এখন তো আমেরিকা, চীন ফরা শক্তি, কি কোন ঠিক কিনা? ওই সময় ছিল রোম আর পারস্য। কি ছিল রোম? কোন জায়গা? বর্তমানে আমরা যে ফুলাবান ইটালি যা, এই ইটালি হলো রোম সভ্যতা। রোমের বাদশাকে হযরত মুয়াবিয়া বলছে, রে রোমের কুত্তা, শব্দটা উচ্চারণ করছে কুত্তা বলে কালবুর রোম।
সাহায্যের হাত বাড়ায়া দিছে। এরপরেও তুই রুমের কুত্তা, আমার ভাইয়ের বিরুদ্ধে আমাকে সহযোগিতা করতে হবে না। আমরা সাহাবায়ে কেরামের মধ্যে মনের মিলন নাও হতে পারে, গরুয়া দ্বন্দ্ব হতে পারে, মাঝখান থেকে তোকে মজা নেওয়ার সুযোগ দেব না। ও ভাই, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাহাবায়ে কেরাম হলো নক্ষত্রের মতো, আসহাবি কান নুজুম, সাহাবীরা হলো নক্ষত্রের মতো। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যাদেরকে তোমরা অনুসরণ করবা, যেই সাহাবীর জীবনকে মেনে চলবা, তোমরা হেদায়েত পাওয়া যাইবা। এই কথাটা নবীজি কেন বলেছেন? আমিরে মুয়াবিয়া ওই সময় রোমের বাদশার সাহায্য নেন নাই, ওই সময় আলীর বিরুদ্ধে রোমের বাদশার অস্ত্র শস্ত্র ব্যবহার করে নাই। বুঝায় দিছে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হতে পারে, মাঝখান থেকে অন্য কুকুরকে ঢোকার সুযোগ দেওয়া যাবে না। বর্তমান ফিলিস্তিনি যুদ্ধ, গাজাতে যুদ্ধ, ঠিক না? গাজার মানুষ না খায়া মরতেছে। এই দিক থেকে মুসলিম বিশ্ব একজন আরেকজনকে কি করে? হুঙ্কার দেওয়ার কথা বলে, তুমি কও না, তুমি কও না। আবার আমেরিকার সাথে হাত মিলায় রাখে, কথা বুঝছেন? আমেরিকার সাথে হাত মিলায় রাখে। একটা তুরস্ক যদি কয় যে গাজাতে আগামী করলো একটা বোমা পড়বে, তো ইসরায়েল থাকবে না, ঠান্ডা হয়ে যায়। তুরস্কের যে রাষ্ট্রপ্রধান, সে ক্ষমতার লোভে এক দুই দিন কথা কইলে আবার আমেরিকাতে হুন দিলে এ ঠান্ডা হয়। দেখেন, কিন্তু একমাত্র লেবাননের তারা দাঁড়ায় আছে, ঠিক না? ইয়ামানের তারা দাঁড়ায় রয়েছে, যেরকম ঠিক কিনা? আল্লাহ রাসূল ইয়ামানবাসীদের জন্য দোয়া করে গেছেন। রাসূল কেন দোয়া করছেন এখন বোঝা যায়। ইয়ামানের হুতিরা অল্প কিছু লোক, 50,000-এর মতো লোক, সর্বোচ্চ 1 লক্ষের মতো লোক, এখনো আমেরিকা পরাশক্তির কাছে মাথা নত করে নাই। এখনো গাজার সাহায্যের জন্য তারা প্রস্তুত, যেরকম ঠিক কিনা? এটা ইমানের হাওয়া। পাকিস্তানে আছে না, কথা কয় না। আপনি দেখেন, বিশ্বের বড় বড় ক্ষমতাধর রাষ্ট্র আছে, কথা কয় না। এক সৌদি যদি কোমরটা ঘুরাইয়া কয় না, আমেরিকা হইতো না, অতটুকু বললেই দেখা যাবে আমেরিকা শান্ত হয়ে যাবে, ইসরায়েল থেকে আর বোমা আসবে না। মুসলমানকে মারার জন্য মুসলমানকে ব্যবহার করা হচ্ছে, জোরে কোন ঠিক কিনা? কাজে তোমার চাইতে বড় ইমানদার যাদেরকে দেখা যায়, এরাই মুনাফিকি চরিত্র নিয়ে সময় কাটায়া মুসলিম বিশ্বের ক্ষমতা হাতে রাখার জন্য ইসলামের খেদমত করতে চায় না। নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়, শিশু এবং নারীদেরকে হত্যা করা হয়, মানুষকে এই দেশের মধ্যে না খাইয়া মরার পথ তারা বের করে দিছে। এরপরেও তাদের পক্ষে দাঁড়ানোর সুযোগ যেহেতু হয় না, কাজেই নবীর যুগে তোমার জন্ম হইলে তুমিও তাদের মতো মুনাফিক হওয়া ছাড়া উপায় থাকতো না। এই জন্যে সাহাবীদের আদর্শটা আমাদের মধ্যে থাকতে হবে, একে অপরকে ভাই মনে করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ। একজন মুসলমানের দোষ যদি কেউ গোপন করে, একটা দোষ করছে, এই দোষটা যদি কেউ গোপন করে দেয়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার অন্যান্য দোষ গোপন করে দেবে। এটা কার কথা? নবীজির কথা। জোরে কোন কার কথা? নবীজির কথা। যে নবীজি বলছে দোষ গোপন করো, দোষ ছড়াইও না। তো একজন যদি দোষ ছড়ায়, বোঝা গেল তার এখানে এই লোকটার মঙ্গল কামনা করে। যেই লোকটার দোষ লোকমুখে সমাজে বলতেছে, বোঝা গেল এই লোকটাকে সে ভালোবাসে না, দেখতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কে কাকে দেখতে পারলো আর না পারলো, কুসু আসেও না, যায়ও না। কিন্তু অসুবিধা কি? তোমার ভিতরে ইমানের পরিপূর্ণতা নাই, মুসলমানের দোষ গোপন করার মতো মন মানসিকতা নাই। তুমি খাইলা ধরা, আরেকজনের দোষ ছড়াইয়া অন্যদেরকে শোনাইয়া দিলা, তারা আবার তাকে ছোট করে দেখবে। তুমিও হয়ে গেলা ছোট, সেও হয়ে গেল ছোট। তুমি নিজে নিজে বড় হইয়া চলতে পারবা না, কারণ যত বড় গাছ তত বড় তুফানের ধাক্কা। জোরে কোন ঠিক কিনা? মনে রাখবা, ফাঁসের মুসলমান না থাকলে, ফাঁসের মানুষ তোমার সহযোগী না থাকলে, একা নিজেকে বড় মুস্তাক
দস্তুর মনে করলে তুমি 2.5 দিন পরে উলু খায়া দিব গুড়ি, তুফানে ধাক্কা দিব, তুমি নিচে ধুস করে হইরা দেবা, তখন আর কাউরে ফাঁসে পাইবা না। এই জন্য সত্যের পথের প্রতীক যারা, সত্য পথে যারা চলে তারা সাহাবীদের আদর্শের দিকে তাকায়। তবে একটা কথা, কারো ইজ্জতের উপর আঘাত কেউ করবেন না। আপনি আমার ইজ্জতের উপর আঘাত করলে আমি আপনাদের ছাড়তাম না। মশা বনবন করলে ঘুমাইতো না দিলে তাহা না দিতালে, কোয়েল থাকলে কোয়েল ধরা আনলে মশারিতে যে কোনো একটা ব্যবস্থা কইরা তাহে জোরে কোন ঠিক কিনা। এই জন্যে আমাদের মধ্যে থাকতে হবে সততা, আমাদের মধ্যে থাকতে হবে এ টু জেড সঠিক হিসাব নিকাশ। এটা মুসলমানের কাজ, এটা সাহাবীদের আদর্শ। দেখবেন সাহাবীদের আদর্শে কি আছে। আল্লাহ রাসূলকে যে আল্লাহ বলছে যে আপনি সাহাবীদের সাথে সময় দেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল, কেন বলছে জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, উনার রাজত্বের প্রত্যেকটা মানুষের জন্য একটা করে কম্বল বিক্রয় করেছেন, শীতের দিনের কম্বল, পাতলা চাদরের মতো কম্বল প্রত্যেককে একটা একটা করে দিয়ে দিবেন। দেওয়ার পরে ফজরের জুমাতে হযরত ওমর নামাজ পড়াইতে আসছেন মসজিদে নববীতে। ওমরের শরীরে 2টা কম্বল দেখা যায়। সরকারি যে কম্বল বন্টন করা হয়েছে, ওই কম্বলের 2টা কম্বল ওমরের শরীরে, একটা ওমরের নিচের দিকে কোমর পর্যন্ত পেঁচ দেওয়া, আর একটা ওমরের শরীরটাকে এইভাবে ভাঙ্গা দিয়ে ডাইকা রাখছেন। মসজিদে নববীতে এক যুবক ওমর যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, সাহাবী এক যুবক দাঁড়া বলে, ওমর খুতবা দিবেন না, খুতবা বন্ধ করেন। আপনাকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারেন নামাজ পড়াবেন, ইমাম হিসাবে মানব, অন্যথায় আপনাকে বাদ দিয়া আরেকজন ইমাম নিযুক্ত করে জুমার নামাজ আদায় করব। আপনি ওমর হতে পারেন, আপনি যদি স্বার্থবাজ হন, সরকারি সম্পদ ভোগ করে থাকেন বেশি পরিমাণের বাহিরে, তাইলে আপনার পিছনে নামাজ পড়ব না। ওমর বলে, কি প্রশ্ন তুমি বলো। মসজিদে নববীর, মদিনার মসজিদের সাহাবায়ে কেরাম সহকারে, তাবিঈন সহকারে একবারে অপলক দৃষ্টিতে এইভাবে তাকায় আছে। কি ব্যাপার যুবককে, ওমরকে এমন করে কথা বলে, ওমরের সামনে কথা বলার মতো ক্ষমতা কার আছে? কিন্তু ওমর চিন্তা করলেন রাষ্ট্রীয় সম্পদের ব্যাপারে প্রশ্ন করবে, এটা আমার জিম্মাদারি, আমার রাখালি করার বস্তু, কাজেই সে প্রশ্ন করতে পারে। যুবক বলে, ওমর এই মদিনার প্রত্যেকটা মানুষকে শীতের চাদর একটা করে আপনি দিয়েছেন, আপনার শরীরে 2টা চাদর কেন? 2টা চাদর কেন? একটা থাকবে। ওমর মুস্কি হাসি দিয়া বলে, রে যুবক তুমি দাঁড়ায়া থাকো, তোমার এই প্রশ্নের উত্তর আমি ওমর না দিয়া আমার ছেলে আব্দুল্লাহ যদি দেয় তাহলে ভালো হয়, তুমি রাজি নি? যুবক বলে, ঠিক আছে, আব্দুল্লাহ দিতে পারে, কোনো অসুবিধা নাই, গ্রহণযোগ্য উত্তর যেন হয়। আব্দুল্লাহ মসজিদে নববীর পাশ থেকে দাঁড়ায়া বলে, ও যুবক, ও রাসূলের সাহাবীরা, ও মদিনার বাসীরা, শুনে রাখো, আমার আব্বাও রাষ্ট্রীয় কোষাগার থেকে যে টাকা দিয়া চাদর কিনছেন, একটা চাদরই নিছেন, কিন্তু আব্বাজি একটা চাদর টাকার কারণে নিচের দিকটা ডাকলে উপরের দিকটা ডাকতে পারে না। শরীরের উপরের দিক যদি খোলা থাকে ইমামতি করা যায় না, মাকরুহ হয়। এই জন্য আমি আব্দুল্লাহ চাদরটা আমার আব্বাকে দান করে দিলাম। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা প্রকৃত ঈমানদার। এদের ঈমান কষ্টি পাথরে যাচাই করা, এদের ঈমান বদরের যুদ্ধে যাচাই করা, এদের ঈমান উহুদের যুদ্ধে যাচাই করা, এদের ঈমান হুদাইবিয়ার সন্ধিতে যাচাই করা, এদের ঈমান হুনাইনে যাচাই করা, খন্দকে যাচাই করা। এরা কোনদিন মুনাফিকি চরিত্র গ্রহণ করবে না।
এই জন্য সাহাবীদের আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে, সহানুভূতি থাকতে হবে, আর হক কথা বললে মেনে নেওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে। হ্যাঁ, আপনি হক কথাটা বলবেন, আমার যদি ব্যক্তিগত বিষয় হয় আমারে ডাক দিয়া ব্যক্তিগতভাবে বইলা দেন যে এটা আপনি ছেড়ে দেন। সামাজিক ক্ষতি করলে সামাজিকভাবে আমাকে বলবেন, কিন্তু ব্যক্তিগত বিষয় একবেলা ওই বাড়ির মধ্যে উড়ানো হিসাব করে দিছে, বাজারে গিয়া বইয়া কেউ কি বলে উড়ানো হিসাব করো, বাজারের মানুষের বেটার উড়ানো হিসাবের প্রয়োজন হইছে, বাজারের মানুষের উনায়া এ বেটার ইজ্জত মারছেন, আপনি প্রস্তুত থাকেন আপনার ইজ্জত আরেক জায়গায় মারবো, আল্লাহ পাক আরেক ভাবে আপনাকে বেইজ্জত করব, যতক্ষণ পর্যন্ত আপনি এই বেইজ্জতিটা না পাইবেন মরণ হবে না। এই জন্য কারো বিরুদ্ধে লাগতে একটু চিন্তা করে লাগবেন, আর এটাও চিন্তা করেন যে মানুষ বলতে ভুল ত্রুটি থাকে, ঠিক না বেটি? মানুষ বলতে ভুল ত্রুটি থাকে। আমি যে আরেকবার কইতাছি, এই আরেকবার ইজ্জত আমি সমাজের মধ্যে মারতাছি, আমার নি কোনো দোষ ত্রুটি আছে? আমের পিছনে 70টা লাগা আছে, মনে করেন আমরা জানি না, আমরা যদ্দূর জানি উদ্দূর আপনার আন্দাজই নাই। কথা বলছেন নাকি? খুব সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দেন, ইসলাহ করে দেন। ইসলাহ না হইলে আল্লাহ ওই তো কুদরতি ভাবে জুতাটা বাইরে ফিসলা করে ছেড়ে দিল। এটাই নিয়ম, কারণ বিদ্বেষ নিয়ে চলবেন না। বিদ্বেষ পোষণকারী নিজে জয়লা মরে, আরেকজনের বিদ্বেষ করে এই বেড়ার কোনো ক্ষতি নাই। দেখেন এই দুনিয়াটা খুব স্বল্প, নেককারদের সাথে থাকলে নেককাররা স্মরণ রাখবো। খোদার কসম করে বলি, এই জীবনে যারা আমাদেরকে ভালোবাসছে তারা অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কথা আমরা আজও ভুলি না। দোয়া করতে গেলে অটোমেটিক তাদের জন্য দোয়া চলে আসে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছে আপনি নেককারদের সাথে চলেন, সকাল সন্ধ্যা যারা আল্লাহকে ডাকে তাদের সাথে আপনি চলেন। কেন? তারা আল্লাহকে ডাকবে নিজের জন্য, যেমন আল্লাহকে ডাক দিবে, হঠাৎ করে আপনার জন্য অজান্তে আল্লাহর কাছে ডাক দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নেককারদের সাথী হন, নেক স্বভাব গ্রহণ করেন। বদকারদের সাথী হইতে নাই, বদ স্বভাব গ্রহণ করতে নাই, কারণ যে যার সাথে চলে তার স্বভাবটা তার ভিতরে গিয়া ঢুকে। সিরার মিলের কাছে আপনি যতই কম্বল লাগায় রাখেন এখানে গরম লাগবে। জোরে কোন ঠিক কিনা? ইট মিলের কাছে আপনি গেলে এখানে গরম লাগবে। জোরে কোন ঠিক কিনা? সাথীর একটা প্রভাব পড়ে। এই জন্য আপনি কার সাথে চলেন আপনার জানা আসেনি? লক্ষ্য করে দেখেন, আর ইতিহাস লোভের কারণে নেককারদের সঙ্গ ছাইরেন না, আল্লাহওয়ালাদের সঙ্গ ছাইরেন না। বলেন তো, নবীজি চলে গেছে, নবীজির দায়িত্ব খুলাফায়ে রাশিদিন পালন করছে। খুলাফায়ে রাশিদিন চলে গেছে, সাহাবায়ে আজমাইন ধরে রাখছে। সাহাবা আজমাইন চলে গেছে, তাবিঈন ধরে রাখছে। তাবিঈন চলে গেছে, তাবিঈন ধরে রাখছে। তাবিঈন চলে গেছে, পীর বুজুর্গরা ধরে রাখছে। মুহাদ্দিসিন ধরে রাখছে, ফকিহবিদরা ধরে রাখছে। এইভাবে আমাদের পর্যন্ত আসছে। বর্তমানে ধর্মীয় দিক থেকে সবচাইতে ভালো উলামায়ে কেরাম। জোরে কোন ঠিক কিনা? সে যে কোনো গরানার আলেম হোক, যে আলেম আমলি, যে আলেম সত্য কথা বলে, যে আলেম সত্যের নিশানাকে উদ্দিন করতে চায়, সে আলিয়ার হোক, সে কওমের হোক, সে যে কোনো গ্রুপের হোক, তাকে আমরা গ্রহণ করতে, বুকে টেনে নিতে কোনো সন্দেহ আমাদের মধ্যে সংকোচ ভাব নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আপনি আলেমদেরকে বদনাম কইরা, আলেমদের দোষ তালাশ কইরা মনে করতেছেন যে ইলারে ফসায়া দেই, মানুষে বুঝি জানে না, জনশূন্য কইরা দেই। আসলে সে জনশূন্য হবে না, হিংসার কারণে আপনি জনশূন্য হয়ে যাবেন। আরে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা একটা হিংসুককে ক্ষমা করেন না। যখন আল্লাহ কোটি কোটি মানুষকে, অসংখ্য গণিত মানুষের ক্ষমা করে দেয়, তখন একটা হিংসুকের ক্ষমা করে না। কেন? হিংসা বড় খারাপ জিনিস। আপনি আমার সাথে চলতেছেন কিন্তু ভিতরে যে হিংসা রাখছেন আমি জানি না। এই জন্য আপনি বিতর্কত সাপ উপরে দিয়ে আপনি আমার বন্ধু। জোরে বল ঠিক কিনা? এটাই মুনাফিকের চরিত্র। মুনাফিকের চরিত্র যতক্ষণ না যাবে, মুনাফিকের চরিত্র কয়েকটা, এর মধ্যে তুমি না খানা, আমানত দিলে খেয়ানত করব, প্রতিষ্ঠানের নামে খেয়ানত করব। বহুত আমাদের জানা আছে, মুখ খোলার সুযোগ করে দিলে খুলমু, কারণ সুযোগ পাই না, খুলি না, ইচ্ছা করে খুলি না, থাক। কিন্তু যদি সুযোগ করে দেন, জেনে রাখবেন কম্বল শেষ হবে, কম্বল শেষ হয়ে যাবে। সাবধান হয়ে কথা বলবেন। স্পষ্ট বলে দেয়, আমি সহজে কেউ কিছু কই না। একবার, দুইবার, তিনবার দেখি যে আমার পিছনটা ছাড়ছিনি, যদি না ছাড়ে এরপরে তার ব্যাপারে কথা কয়। আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের চরিত্র। ইজা হাদাসা কাযাবা,
যদি সে কথা বলে মিথ্যা কথার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলা এটা হইলো মুনাফিকি চরিত্র। আমার এটা অত কিনা অত বেসুন যাও বলে নিলে না নিলে নেই, ওই তো লাভ তুমি 5 টাকা কম দেও, কিন্তু এটা 10 টাকা কিনা আমি কইতাম না 15 টাকা, এটা মুনাফিকের চরিত্র। দরকার নাই, আমার রিজিকে যা আছে অটোমেটিক আই জোরে কোন ঠিক কিনা। এরপরে ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদার খেলাফি করে, ওয়াদা করছে কিন্তু ওয়াদার খেলাফি সে করে। মানে একটা কইছে কোয়ারি কইছিলাম তো আইতাছি না, এমনি হে ঘুমাই দিছে গরম, এমন বহুত মানুষ আছে 8টার সময় 8টার সময় কয় 2টার সময় খুঁজা হওয়া যায় না। এগুলো হইল মুনাফিকি চরিত্র। এই চরিত্র যতক্ষণ পর্যন্ত আমাদের থেকে না যাবে আমরা গুরু জবে ঘুরে খাই মুসলমান হইতে পারতাম না। মুসলমানিত্ব অর্জন করতে বজরে কোন ঠিক কিনা। সাহাবীদের আদর্শ ছিল এরকম। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি বলছে কামনে এনে দাঁড়া, আমি আইতেছি। ইহুদি গিয়া বাড়ি ঘুরিয়া গাইরা মনে নাই, পরের দিন আইছে আয়াতে রাসূল এখানে দাঁড়ানো, জিজ্ঞাসা করে মুহাম্মদ আপনি এখানে দাঁড়িয়ে আছেন? আল্লাহর নবী বলে তুমি আমাকে গতকাল বলেছিলে এখানে আবার ফিরে আসবে, তুমি আসবে বলে আমি এখানে অপেক্ষা করতেছি। ইহুদি বলে আপনাদের দরবারের নীতি আর নিয়ম দিয়ে তো সুন্দর, একটা ওয়াদা সাধারণ একটা ওয়াদা করে গেলাম, ওয়াদাটা আমি পূরণ করতে পারলাম না, আপনি এত মহান ব্যক্তি হয়ে এখান থেকে চলে গেলেন না। এর দ্বারা বোঝা যায় আপনি একজন নিষ্ঠাবান নেই নীতির মানুষ। ওই ইহুদির সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা এই দ্বীনকে শক্তিশালী করে কাফের ফাসেক দিয়া। আমেরিকার খ্রিস্টানের ছেলেরা বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরা গাজার পক্ষে, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে, এই হত্যার বিপক্ষে কাজ করতেছে। কিন্তু আমরা মুসলমান হয়ে পারি না, জোরে কোন ঠিক কিনা। আমরা যে কত বড় নির্লজ্জ, আমরা যে কত বড় বেহায়া। আমরা গাজার মানুষের লাগি মসজিদে দোয়া করি, ইমাম সাহেবের সাথে আমিন আমিন করে ভাড়াই লাই, বাজারে গিয়ে ইসরায়েলের পণ্য কিনি, আছে না নাই? বাজারে গিয়ে ইসরায়েলের জিনিস খাই, কেরে এটা বলে ব্র্যান্ডের গোড়া ডিম, কোকা কোলার ভিতরে ক্যান্সারের ভাইরাস দেওয়া আছে, এটা আমরা বেশি না, বিজ্ঞানীরা কইছে। ইহুদি খ্রিস্টান আমাদেরকে ভালো কিছু দেয় না, কইটা দেশীয়, দেশীয়টা বালা না, দেশেরটা বালা না, বিদেশেরটা বালা, বেশি করে টাকা দিতে পারলে ওই বালা। সাবধান, দেশীয় জিনিস ব্যবহার করেন। ইন্ডিয়া এবং ইসরায়েল এবং আমেরিকার বস্তু যেগুলো আছে এগুলো বর্জন করেন। আমার ব্র্যান্ডের দরকার নাই, আমি গৃহস্থের লোক, আমি গৃহস্থেরই লোক, আমি দেশেরটাই ব্যবহার করি, আস্তে আস্তে দেশটা উন্নত হোক, জোরে কোন ঠিক কিনা। ইসরায়েলি পণ্য ছাড়তে রাজি আছে? হ্যাঁ, এখানে কই ইনশাআল্লাহ ইয়ানে গিয়া লাখ সাবানটা কিনে, ইয়ানে কই ইনশাআল্লাহ ইয়ানে গিয়া ডেটল সাবানটা কিনে, কথা কোন ঠিক কিনা। সার্ভিক্সেলটা বড়টা কিনা লাগো, কি হুইলটা দেশের আছে এটা লিখতে কথার কথা কইতেছি, এটা দেশীয় পণ্য আছে এটা লিখতে না, কইটা বালা না। আসলে হিডও বালা, ইডও বালা, কিন্তু আমাদের ভিতরে এড দিয়া বিভিন্ন ভাবে প্রচার করে ঢুকায় দিছে এটা খুব বালা। যেমন ধরেন বাংলাদেশে সিমেন্ট, সিমেন্ট বাংলাদেশে সবই বালা, একটা একটু তাড়াতাড়ি জমাটা একটা দেরিতে জমাটার ক্ষেত্রে সমান, কিন্তু ইডা বালা হিডা বালা কয়া যার কাছ থেকে যত টাকা নেওয়া যায়, একটু ফসার ফসার বেশি এটার দাম বেশি, বিএসআরএম একটু ফসার ফসার বেশি এটার দাম বেশি, 5 টাকা 7 টাকা। কেএসআরএম একই রড, হ্যাঁ একই শক্তিশালী, একই বিল্ডিং হইতেছে, কিন্তু এটা কিন্তু না। এটা আমরাও যত দাম মনে করি তত বুঝি ভালো না। আমার দেশের বস্তুটা আমার জন্য ভালো, এই কথাটা দেশের মানুষ যতক্ষণে বুঝবে ততক্ষণে এই দেশ উন্নত হবে, জোরে কোন ঠিক কিনা। খুব সাবধান। সাহাবীদের আদর্শ ছিল মুসলমানদের সাথে বন্ধুত্ব করা, সাহাবীদের আদর্শ ছিল মুসলমানকে ভাই হিসাবে গলায় কি গলার মধ্যে আঞ্জা দিয়া ধরা। আর আমরা মুসলমানকে চাইরা ইহুদি খ্রিস্টানকে গলায় মিলাইয়া নেই, এটা ঠিক না। ইহুদি খ্রিস্টান এরা এদের ভাবে থাকবে, এদের আমরা ক্ষতি করতে যাব না, এরাও আমাদের ক্ষতি করতে আসলে সুযোগ দেব না। কিন্তু আমরা আমাদের প্রস্তুতি নিয়ে যার যার মুসলমান ভাইদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে, জোরে কোন ঠিক কিনা। ও ভাই, প্রত্যেকটা যুগে যুগে সাহাবাই কেরামের আদর্শ মানলেই হেদায়েত পাইবে, অন্যথায় হেদায়েত পাবে না। এটাই সত্য, এটাই ধর্মের মূলনীতি, যে সাহাবীরা সত্যের মাপকাঠি। সাহাবীদের আদর্শের উপর আমরা থাকতে চাই ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? সাহাবীরা নবীজির আদর্শ যেইভাবে গ্রহণ করছেন আমরা এইভাবে গ্রহণ করব। গত ঈদের দিন, ঈদের দিন না, গত ঈদের দিন কাল কত গেছে,
এই যে রূপমিয়া মারা গেছে, ওই বেটা তো বুঝতেছে এখন দুনিয়া শেষ, ঠিক না? আর আমরা ভাবতাছি আর কত বছর জানি বাঁচব। এই সাববাড়ির ভিতরে আমরা অনেক মুরব্বীরা দেখছি, একজনও নাই, ঠিক না? আমাদেরকে চলে যেতে হবে। লুলু মিয়া তার বাপের জন্য এই মাহফিলের আয়োজনটা প্রতি বছর করে। এবছর বলছিল রোজার আগে সময় নাই, খুব ব্যস্ত, এই কারণে সময় দিতে পারছি না, রোজার পরে দিলাম। লুলু মিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার কামাই রোজগারে আরো বরকত দে, জনসম্পদ হালাল পথে আল্লাহ বাড়াইয়া দে, ছেলে মেয়েরে ভালো রাখে, আর তার আব্বা সহকারে তার আম্মা সহকারে বংশীয় যত মানুষ আছে এই বংশের প্রত্যেকটা কবরবাসীকে যেন আল্লাহ ক্ষমা করে। একে অপরের জন্য দোয়া করব। তবে আজকের আলোচনার যে মূল বিষয়, সাহাবীদের আদর্শ আমরা ধরে রাখবো, হিংসা বিদ্বেষমূলক চলার চেষ্টা করব, একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জতের উপর আঘাত দিব না। রাজি তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? দেখেন, রমজান মাসে ইবাদত করছেন, এই মাসটা যেমন খাটাইছেন, অনেকে উল্টা পাল্টা কথা কইলে ভাই রোজার মাস, এই রোজার মাস মনে করে যেমন আপনারা অন্যায়ের কাজ অন্যায়ের কথা বলছেন না, ঠিক তেমনি ভাবে রোজার মাসের মতো বাকি 11টা মাস চলার চেষ্টা করেন। এরপরে দেখবেন অটোমেটিক আপনার জীবনটা একটা সুন্দর অবস্থানে এসে গেছে, আপনার মধ্যে খারাপি থাকবে না। আল্লাহ তাআলা সকলকে খারাপি মুক্ত জীবন গড়ার তৌফিক দিন, জোরে বলুন আমিন। এলাকার যত মুর্দেগান আছে সকলের জন্য দোয়া করবেন, আমার আব্বা সহকারে, আমার চাচারাও নাই তাদের জন্য। আর 2 নম্বর কত হলো, অনেকে অসুস্থ আছে, অসুস্থ রোগীদের জন্য দোয়া করবেন। দিলা বলে অসুস্থ হয়েছে গা, আর ক বছর বাঁচব? আমি আমার বয়স তো 40 হয়েছে, আমি শুরু থাকতে দেখছি আমার বাইরের, এরপরেও কিন্তু যাইতে গেলে যাইতো না, কেউ যাইব, আমিও যাইতেছি, যাইতে গেলে যাইতাম না। কেরে সবাই এখানে থাকতে চায়, বয়স যত হয় দুনিয়ার প্রতি মায়া বাড়ে। আল্লাহ তাআলা সকলকে সুস্থতা দিন। ভাই অসুস্থ দোয়া চাইছে, আল্লাহ যেন সুস্থতার জিন্দেগি দিয়ে, জোরে বলুন আমিন। সকলে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া